আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আশা করি সকলে ভালো আছেন আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব দুশ্চিন্তা দূর করতে মেনে চলুন কোরআনের 7টি নির্দেশনা। আজকের এই 7টি নির্দেশনা কি, এই বিষয়ে আজকে আলোচনা হবে। তো দেরি না করে চলেন আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থিরভাবে আমার এই কথাগুলো শ্রবণ করবেন। নাম্বার 1, অল্পতে সন্তুষ্ট থাকুন। নাম্বার 2, নামাজ কায়েম করুন। নাম্বার 3, ধৈর্য ধারণ করুন। নাম্বার 4, ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা। নাম্বার 5, আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নাম্বার 6, দোয়ার মাধ্যমে কান্নাকাটি করুন। নাম্বার 7, বেশি বেশি দরুদ পাঠ করুন। ইনশাল্লাহ আমরা সকলে এই নিয়মগুলো জারি রাখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো দুশ্চিন্তা থেকে আমাদের দূর করে দেবেন। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, কোরআনের এই নির্দেশনাগুলো যদি আপনার জন্য উপকার হয়, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব ভিডিওর মতো এই ভিডিও আমি সকলের কাছে একটা আবদার করছি, এখনও পর্যন্ত যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না, সকলে নামাজ আদায় করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য। সেই জন্য করে আল্লাহর ইবাদত থেকে আমাদের দূরে থাকলে হবে না, সকলে নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সকলে সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।